হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আমি হাজির হলাম। এটা আমার রাতের দৃশ্য। তো রাতে টুকিটাকি একটু কাজ করলাম। এখানে আমি সেটিং করছি। তো কেমন লাগলো শোপিসটা? আর আমার ছোটো ছেলে টিভি দেখতেছে মনোযোগ সহকারে। ওর জ্বর। তো একটু ইমপ্রুভ হচ্ছে আল্লাহর রহমতে। তো এখন আমার এইদিকে বসে আছি যখন এলোমেলো এগুলো গুছাই নিলাম একটু। তো সকালবেলা পরের দিন এটা আমি বিছনাটা গুছাবো, নতুন বেডশিট বিছালাম। তো এখানে আমার সব কিছু জিনিসপত্র রাখা হয়েছে, প্রেসারের মেশিন আর এখানে সব কিছু রাখি এই বক্সের মধ্যে। যাবতীয় জিনিস মাথা ব্যথার কী রাখলাম শেয়ার করতেছি, মোপ, আমার স্প্রে। তো এই ধরনের জিনিস আসলে বিছানার পাশে রাখলে রাতে কোনো একটা সুবিধা অসুবিধা হলে কাজে লাগে। তো এখানে আমি বালিশটা শুকাতে দিলাম, একটু গরম তাপে রাখলাম। আমার বালিশটার তুলা ভিতরে কেমন জানি দলা পেকে গেছে, এই জন্য বালিশটা ঠিক করার জন্য দিছি। আমার আচারটা একটু ঠিক করে রাখতেছি। আচার এক পাশে হয়ে থাকে, এটা ঘুরাই ঘুরাই রোদে রাখতে হয়, তাপটা দিলে নষ্ট হয় না। আল্লাহর রহমতে আমার প্রায় 1 সপ্তাহ থেকে বেশি হয়ে গেছে আচারটা। এই দুটোটাই আচার বয়মে রাখছি, একটা কাঁচের বয়মে আর একটা প্লাস্টিকের বয়মে। কোনো অসুবিধা হচ্ছে না, ঠিকই আছে। আচার ফ্রিজে না রেখে এভাবে রাখা যায় আচারগুলা। তো এখানে আমার ট্রেতে একটু বালি পড়ছে, আমার বালি লাগতেছে, তাই মুছে ফেলতেছি। আর একটু লবণও পড়ছিল, তো এগুলা মুছে সুন্দর মতো আমি ট্রের জিনিসগুলো রাখতেছি। এই কলা গাছটা খালি পড়ে যায়, এটা না অনেক দুষ্টামি করে। তারপর এখানে গ্লাস রাখি, গ্লাসের স্ট্যান্ডটাও মুছে ফেলতেছি। আসলে এটা সালাদের স্ট্যান্ড, আমি গ্লাস রাখি এইরকম ডিজাইন করে। এই তো ডাল রান্না করতেছি, আজকে রান্নার মধ্যে চলে আসলাম। আমার ভিডিওটা তেমন একটা বড় হবে না, ছোট ভিডিও, সবাই স্কিপ করবেন না, সুন্দর মতো দেখবেন। তো এতক্ষণ যারা আছেন সবাই একটা লাইক দিয়ে দেন। আর আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগলে আপনাদের কাছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। এখানে আমি আলু ভুনা করতেছি, মাংস রান্না করব আলু দিয়ে মুরগি। তো ডালগুলা হয়ে যাচ্ছে, 2 চুলায় 2টা বসে দিয়েছি, দেরি হয়ে গেছে এই জন্য। তো এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমার আসলে স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, বললাম আপনাদেরকে, ক্যামেরা হাতে নিয়ে আমি কাজ করতেছি, তো তেমন একটা প্রপারলি দেখাতে পারতেছি না। যতটুকু পারি ততটুকু শেয়ার করতেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এখানে আমি আলু সব কিছু দিয়ে এখন মাংসটাও কষাই নিচ্ছি, আর ম্যাজিক মশলাটাও দিয়ে দিছি। ভালো মতো নাড়াচাড়া করে দেব ক্যামেরাটা রেখে। এই তো আমার মাংসটা হয়ে গেছে প্রায়, দেখেন। ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি রান্নার আজকে তেমন একটা বিশেষ কিছু দেখাই নাই, ডিটেলস সব রান্নাতে কী লাগে না লাগে ডিটেলস সব সময় দেখাই, আজকে দেখাচ্ছি না, আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে কাঁচামরিচ, ধনেপাতা, আলু দিয়ে মুরগিটা রান্না করতেছি বড় পাতিলে করে। মোটামুটি আমার এরকম করে রান্না করলে 2 দিন আমার রান্না করতে হয় না, আমার ঝামেলাটা আর থাকে না। তো খাওয়া শুরু করলাম। কেমন হলো আমার ভিডিওটা সবাই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।